ওকে, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পাওয়ার পয়েন্টের ওভারভিউ জিনিসগুলো একটু দেখেছি এবং আজকে আমরা একটা স্লাইড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব এবং তার জন্য বেসিক যে জিনিসগুলো জানা দরকার একটু একটু করে আমরা সেই সব জিনিসগুলো দেখব। আমরা বেশ কিছু মেনু দেখতে পাচ্ছি যেটাকে এখানে ট্যাব বার বলে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, এবং আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে যে অপশনগুলো আমাদের সামনে চলে আসবে এগুলাকে আমরা বলছি রিবনস, এবং প্রত্যেকটা রিবনস আবার এক একটা গ্রুপে ভাগ করা, যেমন এটা প্যারাগ্রাফ একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা এটা, এবং প্রত্যেকটা গ্রুপে এখানে ভাগ করা হচ্ছে। এবং আপনি যদি এখানে জাস্ট ক্লিক করার পরে হোমে ক্লিক করেন এন্ড দেন যে কোনো অপশনে ক্লিক করেন তাহলে আবার অনেকগুলো অপশন তখন বের হয়ে আসবে আমাদের সামনে, এবং যেগুলো আমরা এখানে ম্যানিপুলেট করতে পারবো। আবার চাইলে আমরা এটাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারি, বা আমরা আমাদের মতো জিনিসগুলা লিখতে পারি। তো এইটার জন্য আমরা যদি বেসিকলি এটাকে কোনো ধরনের ডিজাইনের মধ্যে আনতে চাই বা করতে চাই, তাহলে প্রথম বিষয় হচ্ছে আমরা আলাদা করে যদি কোনো স্লাইড অ্যাড করতে চাই, যেমন এখানে ক্লিক করলে কিন্তু আমরা স্লাইড অ্যাড করতে পারবো নর্মালি এখানে ডাবল ক্লিক করলে, অথবা এখানে ক্লিক করে আমরা নতুন নিউ স্লাইড নিতে পারবো, এবং অনেকগুলো স্লাইড আমরা এখান থেকে নিয়েছি এবং ফার্স্টে চলে গেছি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এছাড়া ডিজাইনে যদি যাই তাহলে এখানে আমাদের কিছু আরো ফরম্যাট রয়েছে যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং যে কোনো একটা যদি আমরা ক্লিক করি, এখানে কিছু জিনিস বোঝার আছে, লাইক আমি এটা যদি এখান থেকে চুজ করি অথবা এটা চুজ করি অথবা এটাই চুজ করি, তাহলে এইটার মধ্যে আবার কতগুলা ফরম্যাট আছে, ভেরিয়েন্ট আছে, সেটা কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে যাব। যেমন এখানে ক্লিক করি, এর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো ধরেন এটা আপনার এটা 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 এবং এটা আপনার পছন্দ, এবং এর মধ্যে কিন্তু আপনি চাইলে কালার আলাদা করে সিলেক্ট করে ফেলতে পারেন। ধরুন এটা আপনি এখানে চুজ করেছেন ডিজাইনে, ঠিক, এবং এর মধ্যে হচ্ছে আপনি কালার আলাদা করে নিতে পারবেন, যে আমি এই কালারের মধ্যে আমার ডিজাইন গুলো চাচ্ছি, যেটা আপনার পছন্দ আর কি। এটা হতে পারে, এটা হতে পারে, এবং এনিথিং, ভ্যালেট বা এটা স্ট্যান্ডার্ড। ওকে, এছাড়া এর মধ্যে আমরা যদি দেখি ফ্রন্টের ব্যাপার রয়েছে কিছু, আপনি নিজস্ব কিছু ফ্রন্ট এখান থেকে, বা ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড স্টাইল বেসিকলি কোনগুলো চাচ্ছেন। এছাড়া কিন্তু আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখান থেকেও ব্যাকগ্রাউন্ড গুলো ফরম্যাট করতে পারি, যে আপনি সলিড চাচ্ছেন, গ্রেডিয়েন্ট, পিকচার, লাইক গ্রেডিয়েন্টের অনেকগুলো অপশন আছে, প্রিসেট, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। টেক্সচার যদি ব্যবহার করতে চাই, প্যাটার্ন যদি ব্যবহার করতে চাই, হ্যাঁ, সলিড কালার মানে একদম রিয়েল কালারটা আসবে, এবং ব্যাকগ্রাউন্ড যদি হিডেন করতে চাই, গ্রাফিক্স কোনো গ্রাফিক্স দেখাবে না, সেটাও করতে পারবো। তো এগুলো নিয়ে পরে কথা বলা যাবে, এবং অ্যাপ্লাই করলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা আমার জাস্ট প্রথমটাতে আমি চেঞ্জ করছি। আবারও যদি ডিজাইনে যাই, আমি শুধু প্রথমটার ক্ষেত্রে জিনিসটা যেহেতু আমরা চেঞ্জ করতে চাচ্ছি বা কাজ করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা ওকে ফার্স্ট ওয়ান চেঞ্জ করলাম, এটা শুধু ফার্স্টের জন্য চেঞ্জ করছি। এবং আমাদের ডিজাইনে এখানে আরো অসংখ্য প্রিসেট আমাদের আছে, থিম আমরা বলতে পারি, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এছাড়া স্লাইড সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান, 16:9 by 4:3, অথবা কাস্টম স্লাইড সাইজ আমরা যদি দিতে চাই নিজেদের মধ্যে, এখানে একটা দিয়ে দিতে পারো, ওয়াইড স্ক্রিন থেকে শুরু করে A4, এটা সেটা, মানে আপনি যেমন চান যেমন দিবেন, এখানে কিন্তু সেই জিনিসগুলো চলে আসবে। তো আপাতত ল্যান্ডস্কেপ আছে, আমি চাইলে পোর্ট্রেট করে দিতে পারবো, বা আরো নানাভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে হোমে আমরা আরো বেশ কিছু জিনিস এখানে একটু দেখি বা খেয়াল করি। লাইক আপনি এখানে প্রথমত কিছু একটা লেখেন, লাইক আমরা যে যে ফর দিস, ওকে, সো আমরা যদি এখানে লিখি রেস টু চেঞ্জ ইওর হ্যাবিটস, মনে করেন এর উপরে আপনি এটা প্রেজেন্টেশন তৈরি করবেন, হ্যাঁ, চেঞ্জ ইওর হ্যাবিটস, আমাদের এত দরকার নেই, জাস্ট এটা আমরা রাখলাম বাই, ধরেন বাই। ওকে, সো আমরা এখানে আমাদের ফন্ট অন্যান্য জিনিসগুলো আমরা পরে দেখবো। তো এটা নেওয়ার পেছনের কিছু কারণ আছে, আমাদের ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। এছাড়া আমরা যদি হোমে যাই, নতুন স্লাইড আমি যদি চুজ করতে চাই সেটাও আমি আলাদা করে নিতে পারবো। লাইক এগুলা তো আছে, আপনি চাচ্ছেন একেবারে ব্ল্যাঙ্ক ব্যবহার করবেন, পিকচার উইথ ক্যাপশন, পিকচার সহ ব্যবহার করবেন, আমরা সেটাও করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক নিলে ব্ল্যাঙ্কও ব্যবহার করতে পারি। সো এখান থেকে আমার চুজ করতে পারবো। আবার যেটা সিলেক্ট আছে সেটা যদি ডুপ্লিকেট করতে চাই,
স্লাইড ফ্রম আউটলাইন্স থেকে যদি আমরা নিতে চাই, একটা আউটলাইন দিবেন, সেখান থেকে আপনি স্লাইড নেবেন, অথবা রিউজ করতে চাই সেম স্লাইড বারবার। তো ঠিক আছে, এবং এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় খুব ভালো করে আমরা খেয়াল করি, যেখানে আমরা আছি সেটা সিলেক্ট থাকা, বা এখানেও যদি আমরা থাকি কোনো প্রবলেম নেই, আবার ওই লেখাটা ওখানেই থাক। এখান থেকে আমরা একটা চুজ করি আমাদের মতো, এবং যেখানে, বা আমরা এখান থেকে ক্লিক করে ব্রাউজ ফরম থিমস এটাও করতে পারি। আমরা যে কোনো একটা এখানে চুজ করলাম, অটোমেটিকলি দেখেন এটা কি করেছে, আমার লেখা থেকে শুরু করে প্রত্যেকটা স্লাইডের ফরম্যাট চেঞ্জ করে দিয়েছে। দেখেন আমি কিছুই কিন্তু হাত দিইনি। আবারও দেখাই জিনিসটা, আমরা আমরা ডিজাইনে যাচ্ছি, এখানে যাচ্ছি এবং অন্য আরেকটা চুজ করি। ওকে, এটা ফরম্যাট বা কোন পজিশনে থাকতে হবে সবকিছু সে অটোমেটিকলি আমাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো এখানে আমরা রিসেট করতে পারবো, লেআউট যদি চেঞ্জ করতে হয় সেটাও করতে পারবো, সেকশনের বিষয়ে বলছি, এবং এখান থেকে আমরা অন্যান্য জিনিসগুলো এখান থেকে নিতে পারবো। পাশাপাশি আমরা যদি ইমেজ আনতে চাই, লাইক আমি এখানে অথবা এখানে আমি একটা ইমেজ নিয়ে আসতে চাই, ব্যবহার করতে চাই, সো ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এটা আমার ইমেজ। এটা যদি আপনি পিসি থেকে আনতে চান সেটা করতে পারেন, অনলাইন পিকচার যদি আনতে চান সেটাও আমরা করতে পারবো। তো বেসিকলি আমরা এখন যেটা করি যে স্টক ইমেজ বা অনলাইন থেকে আমরা পিকচারটা নিয়ে আসার চেষ্টা করি। তো আমরা এখান থেকে ওকে, তো এখানে আমরা যদি সার্চ দিই মাইক্রোসফট, সো মাইক্রোসফটের লোগো আমাদের সামনে চলে এসেছে, এবং আমরা এটা ইনসার্ট করলে আমরা দেখবো এটা আমাদের সামনে চলে এসেছে, এবং এটা কিন্তু আমি বড় ছোট করতে পারবো। ঠিক আছে, এবং আপনি চাইলে যেহেতু এটা, আমি এটাকে কেটে দিলাম, বিং বিং ব্রাউজার ব্যবহার করে সে নিয়ে এসেছে, প্রবলেম নেই। এবং এখানে আমরা টাইটেল আমাদের মতো লিখে দিতে পারবো, যে হচ্ছে কোম্পানি, কোম্পানিস লোগো, হোয়াট এভার। ওকে, সো এটা কিন্তু আমরা জাস্ট ইমেজ গুলো এখান থেকে নিয়ে আসলাম, এবং আমি পিসি থেকে আনতে পারি স্টক ইমেজ। যদি স্টক ইমেজ থেকে আপনি ব্যবহার করতে চান, এখানে অনেকগুলো স্টক ইমেজ আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি স্টক ইমেজে যদি আনতে চাই, তাহলে আমার স্টক ইমেজ, আমি এই স্লাইডে একটা স্টক ইমেজ নিয়ে আসবো। আপনি বাই ডিফল্ট নিতে পারেন, অথবা আপনি যদি চাচ্ছেন যে আইটি কোম্পানি, হ্যাঁ, তাহলে এই রিলেটেড কিছু যদি থাকে তাহলে চলে আসবে, এবং এখান থেকে আমরা আইকন নিয়ে আসতে পারবো, কাট আউট পিপল নিতে পারবো, এন্ড দেন স্টিকার নিতে পারবো, ভিডিও যদি দরকার হয়, ইলিস্ট্রেশন, কার্টুন পিপল, সেটাও যদি দরকার হয় সেটা আমরা এই জায়গা থেকে পাবো। সো ইমেজের ব্যাপারটাই ফার্স্টে আমরা দেখি। তো আমরা এখানে আমরা এক কাজ করি, দেখি ঢাকা নামে কিছু পাই কিনা। তো আমরা দেখছি নাই, অ্যাপল, ওকে, অ্যাপল আমরা ঠিক এই জায়গা থেকে পেয়েছি, এবং এটা আমরা এই জায়গাতে ইনসার্ট করে ফেলছি, এবং আমরা পেয়ে গিয়েছি। সো ইমেজটা যখন চলে আসছে, তখন দেখেন আমাদের সামনে পিকচার ফরম্যাট বলে কিছু অপশন আছে। তো পিকচার ফরম্যাটের কাজটা কি, এখানে বেশ কিছু চেঞ্জের ব্যাপার আছে, ড্রাফট শ্যাডো বা জিনিসগুলো। সো আমরা এখান থেকেও নিতে পারি, অথবা এখান থেকেও জিনিসগুলো দেখতে পারি। যেমন এটা যদি নিই, এখানে এটা এটা এটা, সো বিভিন্ন ভাবে এটার পিকচারের স্টাইল গুলো আমরা চেঞ্জ করতে পারছি এই জায়গাতে। ঠিক আছে, এবং নর্মালি আপনার যেটা ছিল একেবারে ফার্স্টে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমি যেমন এটা এটা এটা, আমরা যদি কিছু না চাই সেটাও আমরা এখান থেকে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। সো আমি বিভিন্ন ধরনের স্টাইলে এটা দিতে পারি। ঠিক আছে, যেমন এটা আমরা চেঞ্জ করে ফেললাম। পাশাপাশি হচ্ছে আমরা ফরম্যাট পিকচারে আপাতত দরকার নেই, এবং এটা যদি আমি ক্রপ করতে চাই, সেটা আমরা করতে পারবো এই জায়গা থেকে। হ্যাঁ, যে ইনসার্টে যদি যাই আমরা, তাহলে আমাদের সামনে মানে পিকচার ফরম্যাটে যদি যাই, তাহলে এখানে ক্রপ আছে। সো ক্রপ জিনিসটা কি, আপনি চাইলে এখানে এটাকে বড় ছোট করে কেটে ফেলতে পারবেন। আমরা একটু কিন্তু কেটে ফেলেছি। ওকে, আবার পিকচার ফরম্যাটে গিয়ে আমি যদি চাই এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, বা একটু কারেক্টনেস, যদি আমরা জিনিসগুলোকে একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ হয়েছে কারেক্টনেস, ফার্স্ট ওয়ান এইটা, সেকেন্ড ওয়ান এইটা একটু চেঞ্জ হবে। সো আমরা একটু নিয়ে এই যে, তাহলে বোঝা যাবে। তো এটা আমার ফার্স্ট ওয়ান ছিল, বা হচ্ছে একেবারেই আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ হয়েছে। এর পাশাপাশি আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে কিন্তু সে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কিছু ওয়ে দিচ্ছে। হ্যাঁ, কিপ চেঞ্জেস, ডিসকার্ড অল, মার্ক এরিয়া টু রিমুভ, মার্ক এরিয়া টু কিপ,
সো আমরা এই এরিয়াগুলোকে মার্ক করতে পারি, যে এরিয়াটা আমি রাখতে চাচ্ছি। ওকে, সো এইটুকু যদি শুধু রাখতে চাই এন্ড দেন ক্লিক করি, তাহলে ওইটুকু আমি শুধু পাচ্ছি বা থাকছে। এটা খুব একটু সুন্দর হয়নি, বাট কিভাবে করলে কি হবে সেটা আমরা দেখছি। আমরা একটু আগে ব্যাক চলে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের ইমেজে আমরা ক্রপ করতে পারছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছি, পিকচার ফরম্যাট থেকে আর বেশ কিছু কাজ করতে পারছি। আচ্ছা, তো এখান থেকে পিকচারের বর্ডার আমরা চাইলে দিতে পারবো। ঠিক আছে, যেমন এই যে বর্ডার কালার, এটা দেওয়া যাবে। এছাড়া বর্ডারের কোনো আউটলাইন যদি না চান সেটাও দিতে পারবেন। আবার যদি আউটলাইন আপনি দিতে চান, ওয়েট বেশি কম, ধরুন এই যে এগুলোও করতে পারবো। পিকচারের কোনো ইফেক্ট যদি দিতে চাই আমরা আমাদের মতো করে, এখান থেকে যেটা নিচ্ছি তার মধ্যে সব আছে। আর আপনি যদি আলাদা করে নিজের মতো দিতে চান সেটাও কিন্তু আমরা করতে পারবো। এই যে এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি চাইলে। এছাড়া হচ্ছে অল্টার টেক্সট যদি ব্যবহার করতে চাই, এই পিকচারটার অল্টার টেক্সট হিসাবে কি ব্যবহার করবেন, জেনারেট অল্টার টেক্সট, সেটাও আমরা করতে পারি। সো এই পিকচারটা দেখে আমরা এখান থেকে আমরা অল্টার টেক্সট গুলো ব্যবহার করতে পারবো, প্রবলেম নেই। এর পাশাপাশি এই যদি কোনো একটা লেখা বা কোনো কিছু এটার উপরে বা নিচে আপনি রাখতে চান, তো সেটা হচ্ছে এর নিচে থাকবে না উপরে থাকবে, সেই জিনিসটাও আমরা এখানে ঠিক করতে পারবো। সাপোজ আমাদের এই জিনিসটা এখন কি আছে, নিচে আছে, তো আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে আবার উপরে নিয়ে আসতে পারি। বা এই পিকচারটাকে আমরা চাইলে এখান থেকে এই যে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাকে পাঠাতে পারি, আবার সেন্ড ফরওয়ার্ড সামনে আনতে পারি। ক্রপের বিষয়টা দেখলাম, আমরা এই বিষয়টা দেখলাম কিভাবে একটা ইমেজ নিয়ে আসতে হয় সেটা আমরা দেখেছি। পাশাপাশি আমরা ইনসার্ট করে আরো কিছু জিনিস নিয়ে আসা দেখি একটু চেষ্টা করে। ফটো অ্যালবাম দরকার নেই, স্ক্রিনশট আমরা চাইলে শেপ আনতে পারি। আইকনের বিষয়টা আমরা একটু দেখে ফেলি, তখন আমাদের সামনে আসছিল। তো আমরা অ্যাপল এটা ব্যবহার করতে পারি চাইলে। ঠিক আছে, এবং এটাকে আমরা গ্রাফিক্স ফরম্যাট চেঞ্জ করে কি করব, আমরা আগে যে জিনিসগুলো করতে পারতাম এখানেও তাই, আমরা চাইলে এটা কালারটা রেড করে দিলাম। এর পাশাপাশি আমরা আইকনের পাশাপাশি আরো অনেক কিছু আছে এই জায়গাতে, যেটা আমরা বললাম স্টিকার, কাট আউট পিপল, মানে পিএনজি পিপল। হ্যাঁ, মানুষজনকে আপনি কোনো একটা জিনিসে ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং পারফেক্টলি আপনার সামনে চলে আসছে। দ্যাটস ফাইন, পারফেক্ট। অ্যান্ড দেন পাশাপাশি আমরা আইকনই থাকি। এটা এটা ইলিস্ট্রেশন যদি ব্যবহার করতে চান, এখানে ইলিস্ট্রেশন ব্যবহার করতে পারবেন। আপনার যে বাদ্যের জন্য যদি দরকার হয় তাহলে আমরা এটা বাদ্যে ব্যবহার করতে পারবো। এই যে পারফেক্টলি চলে আসছে, এবং এটাও তাই। এখানে কিন্তু আমরা ওই যে পিকচার ফরম্যাটে গিয়ে এখানে এই যে ফিল্ডটা আছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবো পারফেক্টলি। এর পাশাপাশি আমরা আইকনে গিয়ে যদি ইলিস্ট্রেশন, মানে এই একই জায়গাতে অনেকগুলো জিনিস আছে, কার্টুন পিপল, সেগুলো নিতে পারবো। যেমন অনেক সময় আমাদের অনেক কিছু বোঝাইতে হয় এক্সপ্রেশন দিয়ে, কান্না যদি আপনি বোঝাতে চান, সো এখানে এক্সপ্রেশন আছে, এটা খুবই ছোট, আপনি চাইলে বড় করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। এবং আহ, আমরা এই যে গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারবো, বিভিন্ন কালারে চেঞ্জ করে দিতে পারবো। সো এটা হলো আমাদের আজকের ভিডিওর সারমর্ম, যে আমরা কিভাবে স্লাইড গুলো নিতে পারি। আবার স্লাইড গুলো সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে আমি ডিলিট প্রেস করে ডিলিট করে ফেলতে পারবো, যেমন এখানে যে ডিলিট স্লাইড, ডুপ্লিকেট করতে পারবো, রিসেট করতে পারবো। আর পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। একটু একটু করে জিনিসগুলো দেখেন, প্র্যাকটিস করুন। আশা করছি আমরা অনেক কিছু শিখবো। এবং এই দুইটা বা তিনটা স্লাইডটাকে যদি আমরা স্লাইড শো হিসেবে দেখতে চাই, এই যে স্লাইড শো, এখানে ক্লিক করলেও হবে, আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করতে পারেন, করলে আপনার সামনে এমন চলে আসবে। এবং আপনি কিবোর্ড থেকে অ্যারো 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 বাটন প্রেস করে এটাকে নিয়ে কাজ করতে পারবেন। সো আমরা অ্যারোতে আছি এবং আমরা শেষে চলে আসছি, এবং আমরা স্পেস বার প্রেস করে একই কাজ করতে পারবো। ঠিক আছে, এবং এইটাকে যদি আপনি আগের অবস্থায় নিয়ে যেতে চান, এসকেপ বাটন প্রেস করলে আপনার আগের অবস্থায় চলে যাবে। সো দ্যাটস ইট আজকে। যে মোটামুটি আমরা বেশ ভালো কিছু শিখেছি বা শেখার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরো বেশি কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।